तुम हमें क्या हराओगे? अरे तुम्हारे पाकिस्तान में इतने लोग नहीं जितने हमारे यहाँ ईद पर बकरे काटे जाते हैं। ओह भाई साहब, क्या স্টোরি ভাই, কি স্টোরি, কি ডায়লগ, কি গল্প। বস, আলাদা একটা সিনেমা দেখে এলাম, বিশ্বাস করো, আলাদা একটা সিনেমা দেখে এলাম। হাই এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো বর্ডার 2 এর রিভিউ দেবো, কেমন লাগলো। প্রথমে বলবো যে আমরা ধুরন্ধর দেখলাম কিছুদিন আগে। আফটার ধুরন্ধরের পরে কোনো যদি এই রকম মানে পুরো গায়ের লোম খাড়া করে দেবে, এই রকম যদি কোনো সিনেমা দেখতে চাও, এক্সপিরিয়েন্স করতে চাও, তাহলে বস একটা বার সিনেমা হলেতে গিয়ে বর্ডার 2 দেখো। প্রথমেই বলবো যে এই ছবিটার গল্পটা কি তোমরা ট্রেলার টিজার সব কিছু দেখতে বুঝতে পেরে গেছো, আদার্স ভাই কিচ্ছু না। কিন্তু গল্পটাকে যে রকম ভাবে সাজিয়েছে, যে রকম প্রথম আসবো বস অ্যাকশন, ও পাগল করা অ্যাকশন, পাগল করা অ্যাকশন। আমরা ভাবছিলাম যে ভিএফএক্স এইরকম হবে, ভিএফএক্স ভালো হবে না, এটা সেটা, আমিও ট্রেলার টিজারে অনেক কিছু বলেছি। কিন্তু বস 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 ট্রেলার টিজারে কিচ্ছু আমরা দেখিনি, কিচ্ছু দেখাইনি, কিচ্ছু না। জাস্ট সিনেমা হলেতে পুরো 3 ঘন্টা 20 মিনিটে তুমি যখন সিনেমাটা দেখবে, তুমি কিছু সিনেমা থাকে না যে ধরো আমরা সিনেমা দেখছি, কিছু সিনেমা থাকে যে কিছু সিনেমা দেখছি দেখছি ভালো লাগছে, কিছু সিনেমা থাকে যে আমরা শুধু দেখছি তাই না, সেটার সঙ্গে আমরা কানেক্ট করতে পারছি। এটা হচ্ছে ঠিক সেই রকমই বর্ডার 2 ছবিটা, ঠিক সেই রকমই পরিচালক তৈরি করেছে। তুমি যখন দেখবে, দেখতে 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 না, তুমি ওটার মধ্যে কানেক্ট করতে পারবে। মনে হবে এরপর কি হলো, মানে তোমার ধরো আমরা ছোটদের থাকতাম না, এইরকম একটা কিন্তু একটা তুমি এক্সপিরিয়েন্স মানে ভেতর থাকতে এইরকম একটা আলাদা এক্সপিরিয়েন্স তুমি কিন্তু করতে পারবে এই ছবিটার মধ্যে। সেকেন্ড আরেকটা যে ধাপে আসবো সেইটা হচ্ছে বস ডায়লগ ডেলিভারি। আমরা সানি পাজি কাঁপিয়ে দিয়েছে পুরো ছবিটার মধ্যে, পুরো 3 ঘন্টা 20 মিনিটের ছবিটার মধ্যে সানি পাজি পুরো আগুন লাগিয়ে দিয়েছে, বিশ্বাস করো। আমরা তার জাট দেখেছি, আমরা তার গাদার 2 দেখেছি, কিন্তু এই যে ছবিটা হয়েছে না, এই যে ছবিটা বস যখন ডায়লগ বলছে, যখন ডায়লগ আমরা তো জাস্ট ট্রেলারের লাস্টে একখানা ডায়লগ শুনেছিলাম, জাস্ট ওখানে গিয়ে শুধু ডায়লগ সংলাপগুলো শুধু শুনবে, জাস্ট পাগল করে দেবে। মানে আমি বললাম গায়ের লোম খাড়া হয়ে যাবে। ডায়লগটাকে এমন ভাবে বলছে, দেখো ডায়লগ হয়তো অনেকে বলে, কিন্তু ডায়লগ বলার মধ্যেও একটা ফোর্স, একটা জোশ, একটা সবকিছু থাকবে, একটা অ্যাকশন, মনে হয় ইয়েস একটা কিছু হচ্ছে, একটা কিছু বলছে। এই রকম ডায়লগ ডেলিভারি করেছে কিন্তু, সেটা হচ্ছে কিন্তু সানি পাজি, তাকিয়ে থাকবে। এরপরে যদি আসি সেটা হচ্ছে যে ইমোশন, যে ইমোশনটা যেভাবে খেলেছে না, মানে পুরো ছবিটার মধ্যে যে যে জায়গাগুলোতে ইমোশনগুলোকে পরিচালক যেভাবে খেলিয়েছে, মারাত্মক লেভেলে খেলিয়েছে। আমি বলবো বরুণ ধাওয়ান, যে কটা বই আমরা দেখেছি, আমার মনে হয় বরুণ ধাওয়ানের লাস্ট যে বইটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে ভেরিয়া। তারপরে বরুণ ধাওয়ানের এখনো পর্যন্ত আমার একটা সিনেমা ভালো লাগেনি যে কটা দেখেছি। কিন্তু বান্দার আমি বলবো পুরো লাইফে যা ছবি করেছে, যে কটা ছবি করেছে, যে কটা যা ছবি ও পুরো কেরিয়ারে করেছে, সব থাকতে বেস্ট, নাম্বার 1, নাম্বার 1 বেস্ট ছবি হতে চললে মানে হয়েছে, হতে চলেছে, সেটা হচ্ছে কিন্তু এই বইয়ে বর্ডার 2 ও যে পার্টটা করেছে। বস যেভাবে ইমোশন, যেভাবে খেলেছে না, পাগল করা খেলিয়েছে, মানে পাগল করা অভিনয় করেছে। তার সঙ্গে দিলজিৎ দেশাই এবং হচ্ছে যে সুনীল শেট্টির ছেলে আহান শেট্টি। ওফ, আহান শেট্টির কথা কি বলবো। দিলজিৎ দেশাই যেরকম ভাবে অভিনয় করেছে, যেরকম ভাবে আহান শেট্টি চমকে দিয়েছে, বিশ্বাস করো। আমি সিনেমাটা দেখতে গেছিলাম, আহান শেট্টির উপরে কোনো ভরসা ছিল না যে ও ঠিক আছে চলো অত কিছু হবে না, কিন্তু বস কি বলবো, মানে যদি এর থেকে বেশি কিছু বলি না স্পয়লার হয়ে যাবে। একটা জায়গায় ইমোশন রয়েছে, সেই ইমোশনের জায়গাটা আমি বলতে পারছি না, সেটা স্পয়লার হয়ে যাবে। কিন্তু ওই জায়গায় যখন ইমোশনটা হবে তোমার চোখ দিয়ে তো জল বেরোবে, এটা তো বাস্তব। কিন্তু ওইখানটাতে যে জিনিসগুলো ভিজুয়ালি, যে জিনিসগুলো তোমাকে দেখাবে, সেগুলো দেখে তুমি অবাক হয়ে যাবে। আমি যখন দেখেছি আমি অবাক হয়ে গেছি, বিশ্বাস করো। যে যে জায়গাগুলো তোমাকে দেখাবে,
এবং তার সঙ্গে পুরো ওভারঅল স্টোরি, ইমোশন, তারপরে তোমার হচ্ছে অ্যাকশন, ডায়লগ ডেলিভারি, অভিনয়, অ্যাক্টিং সব কিছু এই ছবিটার মধ্যে A1, এক কথায় পুরোপুরি কিন্তু A1 হয়েছে। মানে পুরোপুরি পয়সা উসুল ছবি কিন্তু এই ছবিটা হয়েছে। ধুরন্ধরের পরে যদি এই ছবিটা বলি মারাত্মক, কিন্তু আমি ধুরন্ধরের সঙ্গে কম্পেয়ার করছি না। আমি বলছি ধুরন্ধরের পরে যদি কোনো ছবি ভালো লেগে থাকে বলিউডে 2026 সালে প্রথম বেস্ট ছবি, সেটা হচ্ছে কিন্তু বর্ডার 2 হয়ে গেল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলে যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।